হাসিনার কুর্সিতে বসতে চলেছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইউনূসের নামে সিলমোহর নিশ্চিত করেন বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের বৈঠক হয় গতকাল। আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত। বঙ্গভবনে উচ্চ পর্যায়ের ম্যারাথন বৈঠকের সিদ্ধান্ত আন্দোলনকারীদের। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার দেশ ত্যাগের পরও সোমবারই আমরা দেখি যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। আর তারপরই এই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। এবং এই পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সারিতে থাকা ছাত্র নেতারা জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তারা চান ইউনূসকে এবং সেই নামে সিলমোহর। বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস এর নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।